আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আমার নিজের সাথে ঘটে যাওয়া। আমরা বাংলাদেশি যারা আছি মালয়েশিয়াতে থাকি, আমাদের বাংলাদেশি ভিতরে অনেক বাংলাদেশি ভাই আপনার কিছু কাজ করে বেড়াইতেছে, যেটা হচ্ছে যেমন টিবিএস বাস স্ট্যান্ড, তারপর মসজিদ জামিয়া, ইন্ডিয়া মসজিদ জামিয়া, এলআরটি স্টেশনের নিচে, মানে এরকম কিছু জায়গা আছে। এইসব জায়গায় তারা কাজগুলা করে। কাজগুলো হচ্ছে আপনাদের সাথে আসবে, দেখা করবে, কথা বলবে, কথা বলার পর বলবে যে ভাই আমি এমন জায়গার থেকে আসছি, আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে, আমার টাকা নাই, এখন আমি এমন জায়গায় কাজে যাব, আমি যাইতে পারতাছি না, আমার 10টা টাকা দেন, আমার একটু হেল্প করেন। এরকম করে। তারপর আপনার আরও অনেক সমস্যা দেখা, যেমন অসুস্থ বা বিভিন্ন কিছু সমস্যা দেখা। তো আপনারা দেখবেন যে এরকম প্রায় লোকেই কেন্না হয়েছে, প্রায় লোকেই এরকম কেন্না হয়ে আসছে, আমি নিজেও হয়েছি। তো আপনারা এইসব লোকদের কাছ থেকে সাবধান থাকবেন। এগুলো হচ্ছে তাদের দান্দা, এগুলা তারা কাজ করে না, কাজ না করে বেড়া, এরা এগুলা করে। কারণ কাজ করলে কষ্ট হয়, শরীরে কষ্ট লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কাজ করতে গেলে দৌড়াদৌড়ি করা লাগে। তো এরা পরিশ্রম করতে চায় না, তার জন্য তারা এই পেশা তারা বাইসা নিছে। তো এদেরকে যদি কোনো সময় আপনারা সামনে দেখেন বা আপনাদের কাছ থেকে এরকম টাকা পয়সা চা, তাহলে তাদেরকে টাকা পয়সা দিবেন না। কারণ হচ্ছে শরীর, তার শরীর সুস্থ, ভালো মানুষ, সুস্থ মানুষ, তারপরে এগুলা করতেছে, কাজ করে খাবে না, কাজ করবে না। এগুলো হচ্ছে একটা বন্ডামি। এরকম লোক যেই জায়গায় দেখবেন, টিবিএস বাস স্ট্যান্ড, জোহরবারু, লার্কিন বাস স্ট্যান্ড বা যে কোনো জায়গায় দেখবেন, বা কোলারামপুরের ভিতরে যেসব জায়গায় দেখবেন আপনাদের কাছ থেকে টাকা চাবে, আপনারা তাদেরকে টাকা দিবেন না। কোনো সময় তাদেরকে 10 টাকাও দিবেন না, 2 টাকাও দিবেন না। মানে টাকা চাইবে, টাকার অঙ্কটা একেবারেই কম থাকবে, 5 টাকা, 10 টাকা। মনে করেন 50 জন লোকের কাছ থেকে যদি সারাদিন ঘুরে যদি 5 টাকা করে নেয়, তাহলে দেখেন কত টাকা আসে। মানে তাদের হচ্ছে এটা একটা দান্দা। তো আপনারা এইসব লোক থেকে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।